স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। সিকিউরিটিরা প্রথমে ঈশানের খোঁজ দিতে না চাইলে কুমকুম তাদের সাথে ভালো করে কথা বলে নিজের হাতে তৈরি করা রান্না খাওয়ালে তারা সত্যিটা বলে দেয় যে ঈশান এই ফ্ল্যাটেই আছে। আর এই সমস্ত কিছু ঈশান দেখতে পেয়ে বলে, ঘুষ নিচ্ছ তোমরা, দাঁড়াও ম্যানেজারকে বলছি। এই বলে সেখান থেকে চলে গেলে কুমকুম ঈশানের পিছু পিছু এসে ঘরে ঢুকে পড়লে ঈশান বলে, আমি তোমাকে ট্রেসপাসিং এর কেস দেব। কুমকুম বলে, সেটা আবার কি? ঈশান বলে, বিনা অনুমতিতে তুমি আমার ঘরে ঢুকে এলে তাই। কুমকুম বলে, এখন আপনারও যা ঘর আমারও তাই। ঈশান বলে, সেটা যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন মনে ছিল না? কথায় কথায় কুমকুম ঈশানকে বাড়ি ফিরে যেতে বললে ঈশান রেগে যায়। এরপর কুমকুম ঈশানকে হাসানোর চেষ্টা করতে থাকলেও ঈশান অত পাত্তা দেয় না। তারপর ঈশানের খিদে পেয়ে গেলে কুমকুম ঈশানের জন্য ইনস্টা নুডলস বানিয়ে দিলে ঈশান বলে, একই খাবার খেয়ে খেয়ে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। কুমকুম তখন নুডলস মুখের সামনে দিয়ে বলে, তাহলে এভাবে খান। সেটা দেখে ঈশান হাসতে থাকে। শেষমেশ কুমকুম ঈশানকে রাজি করিয়ে খেতে দিলে তখনই সপ্তর্ষি ফোন করলে ঈশান বলে, যা খুশি করে নে, আমি না ওই বাড়িতে আর ফিরছি না। সপ্তর্ষি বলে, কুমকুমকে ফোনটা দে, ওকে ফোন করেছি। এই বলে কুমকুমের সাথে কথা বলার সময় কুমকুম বলে, সাহেববাবু রাগটা একটু ঠান্ডা হয়েছে, এখন খাচ্ছে। পাশ থেকে শারু বলে, আমরা তো তোমার পাশেই আছি। কুমকুম বলে, পাশে আছো আর কোথায়, আমাকে সিংহের গুহায় ছেড়ে দিয়ে তো চলে গেলে। কথা শোনার পর তারা ফোনটা রেখে দেয়। তার মধ্যে কুমকুমের খিদে পেয়ে গেলে কুমকুম বলে, একবারও তো সাহেববাবু আমাকে খাওয়ার জন্য বলছে না। আর ঈশানও বুঝতে পেরে যায় যে কুমকুমের খিদে পেয়েছে, আর মনে মনে বলতে থাকে, সব কথা কুমকুমকে নিজের মুখে বলতে হবে, নিজের সেলফ রেসপেক্টটা বুঝতে হবে ওকে।